এবং নিজ মাতৃভাষায় বুঝে কোরআন পড়বেন। আল্লাহ কোরআনকেই উত্তম হাদিস ও উত্তম কথা বলেছেন। এ কোরআনের থেকে আর উত্তম হাদিস কি হতে পারে? এ বিষয়ে আমি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। কোরআনের বেশ কিছু আয়াত আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আমি কথা বলছি হাদিস পর্ব ২। আল্লাহ সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে বলেছেন হাদিস শব্দটা, অর্থাৎ আল্লাহর থেকে আর কার হাদিস সত্য, এটাই হচ্ছে হাদিস। সূরা নিসা আয়াত ৪২, ৭৮, ৮৭, ১৪০। ৬ নম্বর সূরা ৬৮ নম্বর আয়াত, ৭-এর ১৮৫, ১২-র ৬, ২১, ১০১, ১১১। ১৮ নম্বর সূরা ৬, ৭০। ২০ নম্বর সূরা ৯, ১১৩। ২১ নম্বর সূরা আয়াত ২। ২৩ নম্বর সূরা ৪৪, ২৬ নম্বর সূরা ৫, ৩১ নম্বর সূরা ৬, ৩৩ নম্বর সূরা ৫৩, ৩৪ নম্বর সূরা ১৯, ৩৯ নম্বর সূরা ২৩, ৪৫ নম্বর সূরা ৬, ৫১ নম্বর সূরা ২৪, ৫২ নম্বর সূরা ৩৪, ৫৩ নম্বর সূরা ৫৯, ৫৬ নম্বর সূরা ৮১, ৬৫ নম্বর সূরা ১, ৬৬ নম্বর সূরা ৩, ৬৮ নম্বর সূরা ৪৪, ৭৭ নম্বর সূরা ৫০, ৭৯ নম্বর সূরা ১৫, ৮৫ নম্বর সূরা ১৭, ৮৮ নম্বর সূরা ১, ৯৩ নম্বর সূরা ১১, ৯৯ নম্বর সূরা আয়াত ৪। এখানে ৩৬টি আয়াত। এই ৩৬টি আয়াতের ভেতরে আল্লাহ হাদিস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ কোরআনকেই পরিপূর্ণ হাদিস রূপে গণ্য করেছেন, হাদিস বলেছেন। তাহলে এটা হচ্ছে আল্লাহর হাদিস, এটা হচ্ছে নবীর হাদিস, এটা হচ্ছে আরবিতে যেই বা যারা পাঠ করবে আরবিতে, অর্থাৎ আরবি শব্দতে বলা হয়েছে হাদিস। হাদিস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে কোরআনের থেকে আর কোন হাদিস সত্য হতে পারে, বা কোরআনের থেকে কোন কথা আর সত্য হতে পারে? যেহেতু কোরআন নিজেই আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন, আল্লাহ নবীকে এই কোরআন দিয়েছেন, অর্থাৎ উত্তম হাদিস দিয়েছেন। তাহলে আমরা এই হাদিস বাদ দেওয়ার কার হাদিস বা কোন হাদিস বিশ্বাস করব? এ কোরআনকে পরিপূর্ণ হাদিস রূপে আল্লাহ বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদেরকে এই হাদিসগুলো দেখতে হবে। কোরআনের আয়াত, এখানে আমি ৩৬টা আয়াত পেশ করলাম আপনাদের মাঝে। আপনারা দয়া করে একটু কষ্ট করে এই আয়াতগুলো দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি, আরবি এবং অর্থ অবশ্যই আপনারা দেখবেন। না দেখলে কখনোই এর প্রকৃত সারমর্ম বা প্রকৃত কথা বুঝতে পারবেন না। এখন আমাদের উচিত এই কোরআনের হাদিসগুলো গ্রহণ করা। এখানে আল্লাহ কোরআনকে যেহেতু হাদিস বলেছেন, তাহলে এই হাদিস সত্য। আর আল্লাহর হাদিসটা আমি কিভাবে প্রত্যাখ্যান করব?